বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার অভ্যেস অনেকটা খারাপ হয়ে গেছে। দেশের সমসাময়িক পরিস্থিতির উপরে একটু কথা বলতে না পারলে আমার গলার ভিতরে চুলকায়, এটা মুদ্রা দোষে পরিণত হয়ে গেছে। তো আমি প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ একটি মুহূর্তে, একটা দুর্যোগ মুহূর্তে তারা দেশের দায়িত্বভার গ্রহণ করেছে এবং তারা একই কথা বারংবার বলে যাচ্ছেন যে আমরা সংস্কার করে ফ্যাসিবাদী সরকারের বিচার করে একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে আমরা নির্বাচন দেব। সেই নির্বাচন 25 সালের ডিসেম্বর কিংবা 26 সালের মাঝামাঝি হতে পারে, এই কথা তারা বলেই যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক শ্রেণীর রাজনীতিবিদ তারা এই কথার উপরে মোটো আস্থা রাখতেছেন না। মানুষের কথার উপরে আস্থা রাখতে পারেন না কে? যিনি কথা দিয়ে কথা রাখেন না তারাই মানুষের কথার উপরে আস্থা রাখেন না। তাকে মনে করতে হবে এইটা ফ্যাসিবাদী সরকার না, এইটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, একজন নোবেল বিজয়ী লোকের সরকার। এটা মাথায় রেখে কথা বলতে হবে। তারা চাচ্ছেন ঘোলা পানিতে মাছ শিকার করতে। তারা সংস্কার এবং বিচারের ধার ধারে না। তারা চিন্তা করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই আমরা ক্ষমতায় চলে যাব। তাদের দীর্ঘ কারো 54 বছরের ক্ষুধা, কারো 18 বছরের ক্ষুধা, এই ক্ষুধা নিবারণ করবে। একটা কথা মনে রাখতে হবে যে রাস্তার ময়লা এবং রাস্তার স্লিপ কেটে পড়বেন, পিচ্ছিল হয়ে পড়বেন, সেই বস্তু না সরিয়ে রাস্তা দিয়ে হাঁটা যাবে না। আপনি যদি রাস্তার ময়লা সরিয়ে না হাঁটেন তাহলে আপনি তো রাস্তা অতিক্রম করতে পারবেন না, স্লিপ কেটে পড়ে যাবেন। আপনি এখন ক্ষমতায় দিতে চাচ্ছেন, ক্ষমতায় গিয়ে আপনি কি বলবেন যে আমাদের করার কিছু নাই, শেখ হাসিনার সরকার, ফ্যাসিবাদী সরকার সব শেষ করে ফেলছে, সব ভারতকে দিয়ে দিছে, এই কথা বলবেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে এই চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে তো আপনি ক্ষমতায় যাওয়ার দরকার নেই, আপনার দেশের জন্য কিছুই করতে পারবেন না। এই সমস্ত গোজামিল দিয়ে কথাবার্তা আপনি বলবেন তখন। এইটা নির্বাচনের আগে ভাবেন দেশের পরিস্থিতি কী, আপনি শেখ হাসিনার সরকার, ফ্যাসিবাদী সরকার সব শেষ করে ফেলছে কিনা। ক্ষমতায় গিয়ে এই কথা বলবেন তার আগেই লক্ষ্য করেন, আগে বলেন আপনি ক্ষমতায় দিতে চাচ্ছেন। এটা ক্ষমতায় গিয়ে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। একটা কথা মনে রাখবেন, এখানে যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতো, সে 5 বছরের জন্য এসেছিল, আরও 5 বছরের জন্য সে 29 সালে নির্বাচন দিত। আপনারা একটা লোক এই 5 বছরে রাস্তায় নামতে পারতেন না। ছাত্রলীগ এবং র্যাব পুলিশ পিটাইয়া পাছার চামড়া লাল করে দিত। আপনাদের বড় বড় নেতা কর্মীকে পিটাইয়া পুলিশে ছাত্রলীগের রাস্তায় ধরাশায়িত করে ফেলছেন, কিছু করতে পারছেন? মহিলারা গিয়া এই বিপ্লবের সাথে কারাকারি করছেন, জয়নাল আবদিন ফারুককে ছাড়িয়ে আনতে পারছেন? তাহলে এই চিন্তা ভাবনা করে কথা বলবেন। আপনারা যে এখন মাঠে নামতে পারতেছেন, আপনারা যে আপনাদের কথাগুলো বলতে পারতেছেন, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আজকে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে মুখ খুলতে পারতেন না, রাস্তায় নামতে পারতেন না। দীর্ঘ 18 বছরে রাস্তায় নামতে পারেন নাই, ইলেকশন করার সাহস পান নাই, পোস্টার ছাপাতে সাহস পান নাই। তাহলে আপনি অস্থির হয়েছেন কেন? একটু এই সরকারকে
সময় দেন। এই যদি পিছন থেকে পিঁপড়ার মতো কামড় দেন, তাহলে তো সরকার ঠান্ডা মাথায় সংস্কার করতে পারবে না, বিচারের কার্যক্রম করতে পারবে না। এই যে মাগুরার আসিয়ার ধর্ষণের বিচার করেছে, পারতেন আপনারা? পারতেন না। এইগুলো একটু মাথায় রাখতে হবে। আমি তাই সকলকে অনুরোধ করব, আপনারা অস্থির হয়েন না। এক হিসাবে তো 29 সালে নির্বাচন হওয়ার কথা। ইচ্ছা করলে এই সরকার, শেখ হাসিনার সরকারের বাকি সময়গুলো পালন করতেই পারে। সে তো একটা 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসছে, তাতে 6 মাস মাথায় আসছে, আরও 4.5 বছর ক্ষমতায় থাকার অধিকার আছে এক অর্থে। আমি আর একটা কথা বলবো, সেটা হলো এই যে ইশরাক সাহেবকে ঘোষণা করা হয়েছে দক্ষিণের মেয়র হিসাবে, এইটা আবার তাকে যে শপথ পালনের পারমিশন দিচ্ছে না, এইটা মূলা ঝুলাচ্ছেন কেন আমি জানি না। কনে দিবেন, বিয়া ঠিক হয়েছে, বর বাসায় এসছে, বর বাসায় বরযাত্রী এসছে, বরকে বসাইয়া আপনি আবার ওই যে কনেকে দিচ্ছেন না, কনেকে লুকিয়ে রাখছেন, সেটার মতো হচ্ছে না। জানি না বিষয়টি জটিলতা কি। আশা করি এইটা নিয়ে যাতে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, রাস্তাঘাটে আন্দোলন না হয়, এই বিষয়টি একটু ভাববেন। আর একটি বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আওয়ামী লীগের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলি বলছি। তিনি অত্যন্ত সরল সহজ সাদামাঠা লোক, তার পোশাক আশাক কথাবার্তায় বোঝা যায় তিনি একজন নামাজি লোক। ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সিজদার দাগ তার কপালে রয়েছে। তবে একটা বিষয় আমাদের কাছে বেখাপ্পা মনে হচ্ছে, সেটা হলো তার ভাষায় তিনি বলছেন পুলিশকে মরণাস্ত্র দেওয়া যাবে না। পুলিশকে মরণাস্ত্র না মারণাস্ত্র কি দিবেন, এটা তো আমাদের বুঝে আসে না। এই বিষয়টা নিয়ে পুলিশের প্রধান যারা ছিলেন, বিগত দিনগুলোতে এরকম কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, টক শো করা হয়েছে। তাদের চিন্তা চেতনার সাথে আমাদের সাথে মেলে। যে দেশে ফাঁসির আসামি ছিনিয়ে নেওয়া হয়, যে দেশে জঙ্গি জেএমবি তার আসামিদেরকে ছিনিয়ে নেওয়া হয় গাজীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, তো সেখানে অস্ত্র ছাড়া একজন পুলিশ কিভাবে অপরাধীকে ধরবে, এটা তো আমাদের বুঝে আসে না। অস্ত্র তো প্রয়োজন, অস্ত্র বরং আরও আধুনিক অস্ত্র প্রয়োজন। অস্ত্র কেন যে থাকবে না? এটা কি সৌদি আরব যে আজান দিল সাথে সাথে মালামাল উভাবে রেখেই নামাজে চলে গেল? তার মানে এই দেশে চুরি ডাকাতি হয় না, চোরদের চুরি করার সুযোগ নাই। তার কারণ চোর ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে। আমাদের দেশে আইনের শাসন তো এতটা মজবুত, এতটা শক্তিশালী হয়নি। আমরা তো এই আস্থা রাখতে পারি না যে পুলিশের হাতে অস্ত্র না থাকলেও সে তার দায়িত্ব পালন করতে পারবে। এই বিষয়টি একটু খতিয়ে দেখা দরকার। আর একটি বিষয় আমি বলতে চাই যে 6-7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা আন্দোলন করেছে অযৌক্তিক। তারা আন্দোলন করে পানি ঘোলাটে করে চলে গেছে। এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো কী ছিল আমার জানা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলেজের দাবিগুলো পূরণ করা হয়েছে, দেশের অশান্তি বিশৃঙ্খলা বন্ধ করা হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। তবে আরও কিছু ইস্যু নিয়ে রাস্তা গরম করছে, যে ইশরাক সাহেবের বিষয়টি। তা আমি এই কতগুলো বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা রাজনীতিবিদ নির্বাচন দাবি করে দেশের পরিস্থিতি ঘোলাটে করবেন না। আপনারা যারা নির্বাচন দাবি করতেছেন, আপনারা লক্ষ্য করে দেখেন আপনাদের দলীয় নেতা কর্মীরা তারা চাঁদাবাদি করতেছে, পুকুর দখল করতেছে, জমাজমি দখল করতেছে, গরু চুরি করতেছে, ছাগল চুরি করতেছে। এগুলোকে ফিরান, তা না হলে আপনাদের ফিল্ড নষ্ট হবে। আপনারা যদি নেতা হইয়া আপনাদের দলীয় নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন, ক্ষমতায় গিয়ে আপনারা এই 18 কোটি লোককে কি করে কন্ট্রোল করবেন? সেই আস্থাটা আগে অর্জন করেন। আপনারা
প্রায়শই বলেন যে এই সরকারের দায়িত্ব হলো নির্বাচন করা, এই সরকারের দায়িত্ব সংস্কার করা না, সংস্কার নির্বাচিত সরকার, দলীয় সরকার করবে। সেখানে রেজওয়ানা চৌধুরীকে ধন্যবাদ জানাই, তিনি একাধিকবার বলছেন তাহলে আপনারা এই 54 বছরে এই সংস্কারগুলো কেন করেন নাই? 54 বছরে আপনারা পারেন নাই, অথবা আপনারা ইচ্ছা করে করেন নাই, এই সমস্যাগুলো আপনারা সুবিধা নেওয়ার জন্য দিয়ে রেখেছেন। আমি আর বেশি কিছু বলবো না, সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।